গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আমি সৌরভ, আমার রাইড উইথ মিতে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন ঘুরতে বাজে হচ্ছে 8টা। আজকে একটু সকাল সকাল বেরিয়েছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, একটু নতুন কিছু আইডিয়া আমি নিজে এক্সপেরিমেন্ট করবো, সাথে তোমাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে এখন প্রচন্ড গরম পড়ছে গাইজ, মানে দিনে মোটামুটি 12টার পরে বাইরে থাকা যাচ্ছে না, লিটারেলি থাকা যাচ্ছে না। তো যে কারণে আজকে এখন বেরিয়েছি, আজকে ইচ্ছা আছে আমি স্প্লিট শিফট হিসেবে কাজ করবো। এর আগে করেছিলাম আমি 2-1 বার, তো সেগুলো সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের এটা দেখাই, যারা হচ্ছে গরমে, প্রচন্ড গরমে কাজ করতে পারছো না, তারা এইভাবে কিন্তু কাজটা করতে পারো, যে স্প্লিট করে নিয়ে। মানে যেমন আমি 8টায় ভেবেছিলাম আরো সকালে বেরোবো, বাট হয়নি, যে 8টায় বেরিয়েছি। এখন দেখি কখন অর্ডার পাই। তো মোটামুটি ইচ্ছা আছে 12টা অবধি কাজ করবো, কাছাকাছি থাকবো, খুব বেশি দূরে যাবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে 12টার দিকে বাড়ি ঢুকে যাবো, গিয়ে রেস্ট নিয়ে খাওয়া করে তারপরে আবার বেরোবো হচ্ছে বিকেল বেলা, মোটামুটি যখন ঠান্ডা একটু রোদটা পড়ে যাবে, ওই মোটামুটি 4টের দিকে। দেন আবার বাইরে মার্কেটে থাকবো প্রায় 8টা-9টা অবধি। তো তাতে এইভাবে কাজ করে কত ইনকাম করা যেতে পারে। আর তোমরা জানো যে আমি ব্যারাকপুরে থাকি, একদম প্রপার সিটিতে থাকি না, সিটি থেকে একটু দূরে থাকি। তো সেখানে থেকেও কত টাকা ইনকাম করা যেতে পারে, সেটা আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। আশা করি অনেক আরো নতুন কিছু জিনিস জানতে পারবে, শিখতে পারবে, ভালো লাগবে। তো ঘড়িতে বাজে 8টা 40। আর এই উবের থেকে আজকে পেলাম ফার্স্ট অর্ডার। কাস্টমারটার সামনেই আছে, যাবে হচ্ছে সোদপুরের দিকে। তো 85 রুপিস দেখাচ্ছিল, তো নিয়ে নিলাম। চলো, আর প্রায় 40 মিনিট দাঁড়ানোর পরে গেছে। মানে মার্কেটের অবস্থা আশা করি বুঝতেই পারছো তোমরা। উবের থেকে বলছি, এই তো দাদাপতির সামনে দাঁড়িয়ে আছি। এই রে, তুমা থেকে একটু এগিয়ে আসুন, দাদাবদির সামনে আপনার লোকেশনটা দেখালো। আমি তো ওই জন্য ওখান থেকে এগিয়ে আসলাম সামনের দিকে। এই দাদাবদি মানে নতুনটা কিন্তু, মানে দাদাবদি রেস্টুরেন্ট যেটা, দেখুন একটা বাস এসে দাঁড়ালো সাদা রঙের, ওই বড়টায় চলে যাবেন না কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, রামকৃষ্ণগঞ্জে আসুন, আমি ব্যাক করে আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আমি দাঁড়িয়ে আছি, মানে আমি পিছিয়ে চলে আসছি, চলে আসুন। তো ব্যাপারটা হচ্ছে, সোদপুর থেকে পেয়ে গেছি হচ্ছে নেক্সট অর্ডার, ঠিক আছে, র্যাপিডো থেকে। কাস্টমারটা যাবে হচ্ছে অনেকটা দূরে, মানে সেই টাকি রোড ধরে যাবে, ওই দত্তপুকুরের ওই দিকটায়, মানে ঠিক আছে। তো মানে মোটামুটি আমি লোকেশন যেটা দেখলাম ম্যাপে, সেটা হচ্ছে চাপাডালি থেকে আরো 8 কিলোমিটার দূরে। প্রায় এখান থেকে ডিস্টেন্স 20 কিলোমিটার। র্যাপিডো দেখাচ্ছিল 170 টাকা। তো গল্পটা হচ্ছে, কাস্টমারকে বললাম যে ওইদিকে তো একটু ফের বাড়াতে হবে। তো কাস্টমার বলছে যে উনি আবার এখানে 70 রিটার্ন আসবে, 10 মিনিটের মতন আর কাজ আছে। তো চল তাহলে, ঠিক আছে, চল নিয়ে নেওয়া যেতেই পারে। যখন রিটার্ন আসবে তখন অসুবিধা নেই, কারণ বেসিক্যালি ওইদিকে সমস্যা কি হয়, ওই দিক থেকে রিটার্ন কিছু পাবো না। তো চলো, উনি যখন নিয়ে আসবে তো তখন বেরিয়ে যাচ্ছি, নিয়ে নি। চলো, এখানে সামনেই আছে, এক্ষুনি 400 মিটার দূরে। আর দেখো, বেসিক্যালি তোমাদেরকে একটা কথা বলো, যে এই কাজে কি হবে, তোমাদেরকে নিজেদের একটুখানি বুদ্ধি করে কাজ করতে হবে, ঠিক আছে। কারণ এখানে এটা তোমার নিজের কাজ, এখানে তোমাকে কেউ কোনো রকম কিছু বলবে না যে এইভাবে করো, ওভাবে করো, এটা করো। আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট মাঝে মাঝে করি। আর তাই আজকে ভাবলাম যে এখন প্রচন্ড গরম, এখন সত্যি কথা বলতে 12টার পরে বাইরে কাজ করা যাচ্ছে না। আর র্যাপিডোর এখান থেকে বাইক বুস্টে যা ফেয়ার দেয়, ওই দূরে দূরে গিয়ে লাভও খুব একটা নেই। তো ওই জন্য ভাবলাম যে চলো এইভাবে একটু এক্সপিরিয়েন্স করে দেখা যাক, আর সাথে তোমাদের সাথে শেয়ার করি, যে যদি তোমরাও একটু ভাবো, তোমাদের যদি ভিডিওটা দেখে মনে হয় যে না, হ্যাঁ ঠিকঠাক, তো দেন তাহলে তোমরা ওটা ফলো করতে পারো, এটাই। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি গাইজ, একটুখানি সাবস্ক্রাইব করে দাও, এরকম নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। আমি সবসময় অলওয়েজ চেষ্টা করি তোমাদের জন্য যাতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে মোটামুটি 11:30। আর ওনাকে সত্যি নামিয়ে দিলাম, দেওয়ার পরে এখন বেরিয়ে চলে এসেছি। তো এখন আপাতত অফলাইন হয়ে যাব, কিছু কাজ আছে এদিকে, ওগুলো সমস্ত কিছু করবো। করার পর আবার তোমাদের সাথে আসছি হচ্ছে বিকেলবেলা। আর এখন অব্দি আর্নিং হয়েছে বলতে 400 টাকা হয়েছে, এনার থেকে মোটামুটি 350 টাকা পেয়েছি। নিয়ে গেলাম আর নিয়ে আসলাম ওখান থেকে। আর ওটাতে পেয়েছিলাম হচ্ছে 86 রুপিস। তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি 350 টাকা। আর ওই দিকে হচ্ছে 85 টাকা মতো, তাহলে 400 টাকারও বেশি, সরি। তো যাই হোক, পরে টোটাল আমি হিসাব করে রাতে বিকেল একবার তোমাদেরকে বলছি কত আর্নিং হলো না হলো সারাদিনে। আর
ওখানে ক্যামেরা ট্যামেরা অন করিনি, কারণ হচ্ছে ওখানে ওই স্কুল যেটা গেছিলাম ওটাতে পুরোপুরি প্রোহিবিটেড ছিল ক্যামেরা, তো যেখানে আমি ক্যামেরা অন করার রিস্ক নিইনি, বেকার শুরু তো সমস্যা হবে, তো দরকার নেই কোনো, তো ওই জন্য। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একদম বিকেলবেলা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30, আর যেমনটা তোমাদের বলেছিলাম যে আবার বিকেলের দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তো এই জাস্ট হলো আবার আমি চলে আসলাম। তো এখন মোটামুটি আগে তেল ভরতে হবে। এই দেখো আমার ডান দিকে হচ্ছে পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়ির সামনে, হচ্ছে পলতান পুজোটা হেড মাঠের, তেল গেটটা তুলুক তারপরে যাব। এখন আগে গিয়ে তেল ভরতে হবে, একদম তেল নেই গাড়িতে, ফুয়েল টেল করে নিই, ফুয়েল আপ করে নিই, তারপরে দেখি এবার কি পাওয়া যায়। বাসার সাথে সাথে সুন্দর তেল গেটটা ওপেন হয়ে গেল। আর কদিন ধরে লিটারালি কদিন ধরে যা গরম দিচ্ছে, মানে এই 4-5 দিন ধরে, তোমাদেরকে বলছি যারা সারাদিন কাজ করছো ঠিক আছে, তারা কিন্তু এই মানে 12টা থেকে এই মোটামুটি 3টে, এই 3 ঘন্টা কিন্তু পারলে মানে যদি কাজ করো তাহলে প্রচুর জল খেয়ে শরীরকে হাইড্রেটেড রেখে দেন কাজ করো, আর নাহলে কিন্তু আমি বলি 3 ঘন্টা স্টপ করে দাও, কারণ লিটারালি গাইস মারাত্মক রোদ হচ্ছে। তো এখন মোটামুটি ঠিক আছে, এখন কটা বাজে 3:30 বাজে, রোদটা চলে গেছে, আর মানে এখন গরমটা নেই, সেইভাবে গরমটা অতটা নেই, বাইক চলছে ভালো লাগছে, ভালোই লাগছে। আর ধীরে ধীরে এরপরে আর মোটামুটি 1-1.5 ঘন্টা বাজার থেকে ওয়েদার একদম ঠান্ডাই হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তো চাপ নেই। তো এখন আছি হচ্ছে লালকুটি ফ্লাইওভারের উপরে ব্যারাকপুরে, জাস্ট ফিল আপ করলাম, করার সাথে সাথে একটা বুকিং এখান থেকে পেয়ে গেছি ঠিক আছে। কাস্টমারটা যাবে হচ্ছে মুরাগাছা সোদপুরের দিকে, আর আছে হচ্ছে ওয়্যারলেস মোড়ের ওখানটায়। কত ডিস্টেন্স হবে? হার্ডলি 1 কিলোমিটার দূরে পিক আপ হবে। এবার একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হলো দেখো র্যাপিডোতে পিক আপ দেখাচ্ছে 11 কিলোমিটার দূরে আছে কাস্টমার। মানে কি বলবো, আমাকে এখান থেকে মানে আছে ওয়েলনেস মোড়ে, জাস্ট রাস্তাটা ক্রস করবো, বেরিয়ে যাবো, ও আমাকে সেই মানে শ্যামনগর ছাড়িয়ে দেখাচ্ছে কল্যাণে উঠতে হবে, উঠে বাঁ দিকে যেয়ে সেই শ্যামনগর ঘুরে এসে আবার ব্যারাকপুরে এসে নিতে হবে কাস্টমারটাকে। মানে কি বলবো, র্যাপিডো এই ম্যাপ র্যাপিডোর এত ফালতু। অন্যান্য উবের বা ইনড্রাইভ এরা নিজস্ব মানে কোনো ম্যাপ নেই, এরা কিন্তু ডাইরেক্টলি যে মানুষদের ওই গুগল ম্যাপে রিডিরেক্ট করে দেয় ঠিক আছে, আর র্যাপিডো সেটা করবে না, ও একটা নিজস্ব একটা ম্যাপ আছে ঠিক আছে, ও সেই ম্যাপটাই করবে, সেই ম্যাপটা এসে এরকম অবস্থা, কোনো কিছু প্রপার জেনে না, উল্টা পাল্টা একটা দিয়ে দেয়, বাড়িতে কাস্টমার কনফিউজ হয়ে যায় না, ওই জন্য কাস্টমারকে ফোন করে বলে দিলাম যে আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট আসছি, ক্যান্সেল না করতে। কারণ কাস্টমার ওখানে যখন দেখবে 11 কিলোমিটার দূরে আছে, রাইডারের আসতে 15 মিনিট সময় লাগবে, ক্যান্সেল করে দেবে। মানে কিরকম যন্ত্রণা নেই বলো। মানে র্যাপিডো ফালতু বাড়ি, তুই গুগল ম্যাপটা ইউজ কর না, ও সেটা করবে না, ও নিজের একটা ম্যাপ ইউজ করবে, সেটা পারবে না, সেটা কিন্তু ভুলভাল দেবে, তারপরও এই অবস্থা। মানে পাকামো কাকে বলে র্যাপিডোর। দাদা পিনটা বলবে। 8513 অনলাইন। এই রে আমার কাছে 10 চেঞ্জের কিন্তু চাপ আছে। আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ। তো ওই প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিয়ে এখান থেকে নেক্সট বুকিং পেয়ে গেছি, কাস্টমারটার সামনেই আছে, বেশি দূরে না, যাবে হচ্ছে বালি। তো এবারে বালির এখান থেকে নেক্সট বুকিং পেয়ে গেছি ঠিক আছে, এটা যাবে হচ্ছে খড়দা, কাস্টমারটার আছে হচ্ছে সামনেই 500 মিটার দূরে, ওই 16 কিলোমিটার মতো এখান থেকে। 154 টাকা কত একটা দেখাচ্ছিল উবের থেকে। তো এখন ঘড়িতে সময় যে 6:30, আর জাস্ট ওই যে বুকিংটা নিয়েছিলাম ওখান থেকে বালি থেকে খড়দায় নামিয়ে দিলাম দাদাকে। আর এখন এখান থেকে দেখি একটু এগিয়ে কোথাও গিয়ে দাঁড়াতে হবে হাইওয়ের উপর, এখানে তো দাঁড়িয়ে থেকে লাভ হবে না। তো চলো এখানে একটা চায়ের দোকান পেয়েছি, তো চলো এখানেই দাঁড়ানো যাক, এখান থেকে ভিডিওটা অন করবো, তারপরে দেখি এদিকে কি পাওয়া যায়। আর এটাতে হলো 200 টাকা মতো এসছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:05, আর এখন আছি ব্যারাকপুরে, জাস্ট এখান থেকে একটা বুকিং পেলাম, সেটা হচ্ছে কাঁচরাপাড়া মানে কল্যাণীর দিকে। তো যাচ্ছি, চলো প্রায় এখান থেকে 21 কিলোমিটার রাস্তা আছে, আর সময় লাগবে 22 মিনিট। রাস্তা দুর্দান্ত, এখন রাস্তা তো সময় বেশি লাগবে না। তো ওই 250 টাকায় মতো ডিল হয়েছে কাস্টমারের সাথে। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখি, চলো যাই, ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা, সেই হচ্ছে ব্যাপার।
ডাউলিয়ামে তো ডাউলিয়ামে তো তো এখন ঘড়িতে বাজছে 7:30, আছি হচ্ছে এই কাঁচরাপাড়া স্টেশনের একদম সামনে। যে আমার বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া স্টেশন। তো দাদাকে জাস্ট নামিয়ে দিলাম এখানে। তো এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে কিছু পাওয়া যাবে কিনা কিছু বুঝতে পারছি না। চলো দেখি কিছুক্ষণ দাঁড়াই, তারপরে না পেলে না হয় বেরিয়ে যাওয়া যাবে। টাইম আছে আমার হাতে, চাপ নেই। আর এটাই তো তোমরা দেখলে, দেখো র্যাপিডোর অবস্থা দেখবে। রাইডটাকে এখনো কমপ্লিট করিনি আমি, কমপ্লিট করি। দেখো 185 টাকা ব্যারাকপুর থেকে নাকি কাঁচরাপাড়ার ফেয়ার। কি বলবি, আর কাস্টমারকে দিয়ে কত বাড়ানো যায়। হ্যাঁ জঘন্য অবস্থা, একদম জঘন্য অবস্থা। তো কাঁচরাপাড়ার ওই দিক থেকে আসতে ভাবে কিছুই পাওয়া যায়নি। তো এখন অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি। তো প্রায় খালি আসতে হলো, কিছু করার নেই। তো মোটামুটি বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে। আর বেশি লেন্দি করছি না ব্লগটাকে, তো এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো এপিসোডে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।